আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। আজকের আমাদের প্রথম দিন, প্রথম সবক। আমরা সবক নাম্বার 1 পড়ব। সবক নাম্বার 1 পড়ার আগে, তার আগে একটা ছোট্ট দোয়া আছে। সেই দোয়া পড়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলার কালামুল্লাহ পড়ার জন্য যে নুরানি কায়দা, আমরা সেই দোয়া পড়ি, তারপরে শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে আমরা এখানে পড়বো। আপনারা সবাই মাইক বন্ধ রেখে আপনারা আমার সাথে সাথে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো যে আমি আল্লাহ তাবারক তাআলার নাম নিয়ে শুরু করছি, যে আল্লাহ তাবারক তাআলা রাহাম করনেওয়ালা এবং দয়ালু, যিনি রহম করেন এবং দয়াও করেন। সেই আল্লাহ তাবারক তাআলার নাম নিয়ে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এখানে একটা ছোট্ট দোয়া আছে। আমরা আল্লাহ তাবারক তাআলার কাছে ওই দোয়া পড়ে তারপরে আমরা শুরু করব সবক নাম্বার 1 ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই পড়বেন মিউট অবস্থায়, অর্থাৎ আপনাদের মাইক বন্ধ অবস্থায়। রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির, ওয়ালা তুআসসির, ওয়াতাম্মিম বিল খায়র, ওয়াবিকা নাস্তাঈনু, ইয়া ফাত্তাহ, রব্বি জিদনি ইলমা। এটা 3 বার পড়বো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এখন আমরা এই যে ছোট্ট দোয়াটি পড়লাম, এর কি অর্থ, আমরা আল্লাহ তাআলার কাছে কি চাইলাম, সেটা আমরা একটু তর্জমা বা এর যে বাংলা কি বলছেন এখানে আমরা একটু দেখে নেব। রব্বি ইয়াসির এর অর্থ হলো, আয় আল্লাহ, আমাদেরকে সহজ করো। অর্থাৎ এই কিতাব, এই নুরানি কায়দা কোরআন শরীফ শেখার যে বিষয়টি, আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করে দাও, সহজ করে দাও। ওয়ালা তুআসির, আমাদের জন্য কঠিন করো না। আয় আল্লাহ, আমাদের জন্য কোরআন পড়াকে কঠিন করো না, তুমি সহজ করে দাও। তারপরে আমরা দোয়া চাইলাম, ওয়াতাম্মিম বিল খায়র। আয় আল্লাহ, যেমন ভাবে আমরা সুষ্ঠু সরল ভাবে আমরা এই কোরআন কিতাবকে শুরু করছি, এই নুরানি কায়দা আলিফ থেকে শুরু করছি, ঠিক ওইভাবে সম্পূর্ণভাবে কোরআনকে শেখার তুমি তৌফিক দান করো। ওয়াতাম্মিম বিল খায়র, অর্থাৎ ভালো এর সাথে তুমি মোকাম্মাল করার তৌফিক দাও। ওয়াবিকা নাস্তাঈনু, আয় আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থী, আমরা আপনার থেকে সাহায্য চাই, আমরা আপনার থেকে মদদ চাই। অর্থাৎ আমরা দুনিয়ার কোনো বাদশাহ, কোনো রাজা, কোনো প্রশাসনের কাছ থেকে আমরা সাহায্য চাই না। আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাচ্ছি, আমাদের জন্য সহজ করে দাও। ইয়া ফাত্তাহ, এ আল্লাহ, আমাদের দিলকে খুলে দাও, আমাদের অন্তরকে খুলে দাও ইলম হাসিল করার জন্য, কোরআনকে শেখার জন্য আমাদের অন্তরকে, আমাদের জবানকে খুলে দাও। রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ, আমাদের ইলমকে বাড়িয়ে দাও, অর্থাৎ জ্ঞান। আয় আল্লাহ, আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও, আয় আল্লাহ, আমাদেরকে জ্ঞানকে বাড়িয়ে দাও। এই ছোট্ট একটি দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে শুরু থেকে প্রার্থনা হিসেবে চেয়ে নিলাম। যে আপনারা সবাই আরো একবার পড়েন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এখন আমাদের যে সবক নাম্বার 1, যেটা আমাদের নুরানি কায়দার প্রথম সবক, যেখান থেকে আমরা শুরু করছি, সবক নাম্বার 1 আমরা শুরু করবো ইনশাল্লাহ। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। অর্থাৎ 1 নম্বর সবকে প্রতিটা অক্ষর আলাদা আলাদা ভাবে আসবে। অর্থাৎ দেখেন এখানে আলিফ, বা, তা, সব আলাদা আলাদা ভাবে আছে। কোনো অক্ষর কারোর সাথে টাচ নেই বা জোড়া নেই। তো সেটাকে পৃথক পৃথক অক্ষর, বা আপনি আপনার ভাষায় আলাদা আলাদা অক্ষর বলতে পারেন। অক্ষর আপনারা জানেন যে আমরা যেমন অ, আ, ক, খ যেটা আমরা পড়ি, এক একটা হরফ, এক একটা অক্ষর। তো ঠিক আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আছে। তো আমরা আজকের ইনশাল্লাহ আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত অর্ধেক পড়বো ইনশাল্লাহ তাআলা। আচ্ছা, সর্বপ্রথমে এখানে আলিফ আছে, এই সোজা যে দাঁড়িটা একের মতো যেটা, এটা আলিফ। আলিফের নিচে সেখানে বাংলা তার উচ্চারণটা লেখা আছে আলিফ, আর তার পাশে একটা এখানে চিকে চিহ্ন দেওয়া আছে। ঠিক ওইভাবে বা, তার পরের অক্ষর, সেটা বাংলাতে উচ্চারণ করা আছে বা, আর এখানে বার পাশে
এক লেখা আছে। আর এখানে আছে জিম, জিম এখানে উচ্চারণটা লেখা আছে, তারপরে এখানে তিন লেখা আছে। অর্থাৎ আলিফকে যখন আমরা পড়বো, আলিফকে একটুও টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, তাই এখানে চিকে লেখা আছে যে আলিফকে টান দেওয়া যায় না, তাড়াতাড়ি পড়তে হয়। আলিফ, 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 যে টান, এ টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। কেমন? আলিফ। তারপরে বা, বা, তা, সা, তিনটে অক্ষরের নিচে সব এক লেখা আছে, অর্থাৎ এই তিনটে অক্ষর এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ বলতে একটা আমুল সাধারণভাবে বন্ধ করে খুলতে যে সময় লাগে সেটাকে এক আলিফ পরিমাণ বলা হয়। যেমন বা, এটা এক আলিফ পরিমাণ টান। তা, সা, অর্থাৎ এক আলিফ পরিমাণ টান হবে, খুব বেশি টান হবে না, অল্প টান হবে। তাহলে আমরা বা, তা, সা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ছি। তারপরে আছে জিম, এখানে তিন লেখা আছে, তাই আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। দেখেন, জিম, মানে এতটা বেশি টান হবে, তিন আলিফ পরিমাণ। তাহলে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কিছু অক্ষর আছে যাদেরকে একদম টান দেওয়া যাবে না, কিছু অক্ষর আছে তাদেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কিছু অক্ষর আছে তাদেরকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখন আমরা প্রথম লাইনটা পড়ছি। আলিফ, বা, তা, সা, জিম, এইভাবে আমাদের পড়তে হবে। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের জাহাঙ্গীর মোল্লা ভাই খুলবেন। জাহাঙ্গীর মোল্লা ভাই, আপনার মাইকটা খুলে নেন। চলেন, আলিফ থেকে নিয়ে প্রথম লাইনটা আপনি পড়ে শোনান। জাহাঙ্গীর মোল্লা ভাই, আপনার মাইকটা খুলে নেন। হ্যাঁ, ঠিক জি আছে। শুনতে পাচ্ছেন? ঠিক আছে, জি ঠিক শুনতে আছে। পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আলিফ, চলো। আলিফ, হ্যাঁ। আলিফ, তার বা, মাশাল্লাহ, তা, মাশাল্লাহ, সা, খুব সুন্দর। জিম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর পড়েছেন আমাদের জাহাঙ্গীর ভাই। প্রথম নতুন সবক একবার মাত্র আমি বলেছি, তারপরে খুব সুন্দরভাবে ক্যাচ করেছেন, যে আলিফকে তাড়াতাড়ি পড়েছেন, বাকে একালিফ পরিমাণ টান দিয়েছেন, এবং শেষে গিয়ে জিমকে বেশি টান দিয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের দেখেন, আলিফ থেকে জিম পর্যন্ত আমরা মাত্র পাঁচটি অক্ষর পড়লাম। এবারে আমরা এটা বুঝবো। আহ, হ্যাঁ, অবশ্যই যার পড়া হয়ে যাবে কমপ্লিট, সঙ্গে সঙ্গে মাইকটা বন্ধ করে নেবেন। হ্যাঁ। এবারে দেখেন, আলিফটা আমরা এখানে পড়ছি যে শুধু একটা ডাঁড়ি দিলে সেটা আলিফ হয়। আর বা, তা, সা, তিনটের আকৃতি, অক্ষরের যে আকৃতি একই, শুধু নিচে যে এটাকে নোক্তা বলা হয়, যে ছোট্ট মতো একটু দেয়া আছে, এটাকে নোক্তা বলা হয়। এই নোক্তার পরিবর্তনের কারণে কিন্তু অক্ষর পরিবর্তন হচ্ছে। যেমন দেখেন, বার নিচে একটা নোক্তা আছে, এটা বা হয়েছে। আবার এই বার উপরে আপনি দুটো নোক্তা দিয়ে দেন, এটা তা হবে। যেমন এই তাটা, এই এর উপরে আবার তিনটে নোক্তা দিয়ে দেন, এটা সা হয়ে যাবে, যে সাটা এখানে আপনি পড়েছেন। তাহলে আমরা বুঝলাম যে নোক্তার পরিবর্তনের কারণে অক্ষর পরিবর্তন হয়। যেমন নিচে একটা নোক্তা থাকলে সেটা বা হয়, উপরে দুটো নোক্তা থাকলে তা হয়, উপরে তিনটে নোক্তা থাকলে সা হয়। আচ্ছা, তারপরে আমরা পড়বো ইনশাল্লাহ জিম, তারপরে এটা হা, হ, দাল, জাল, র। এখানে দেখেন, খ এর উপরে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, বাকি অন্য অক্ষরের উপরে নেই। নুরানি কায়দায় আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট 29টি অক্ষর আছে। এই 29টি অক্ষরের মধ্যে 7টা অক্ষর এমন আছে যাদের উপরে এরকম স্টার চিহ্ন দেয়া থাকবে। এর মানে হলো, এর মতলব হলো যে স্টার চিহ্ন, এই অক্ষরটাকে পুর পড়তে হবে। আপনার প্রশ্ন হতে পারে যে পুর কেমন করে পড়বো? পুর মানে আপনার মুখ গোল করে পড়তে হবে। মুখ গোল করে কেমন করে পড়বো? মুখ গোল করে পড়ার অর্থ হলো এটাই, যে এটাকে খ পড়তে হবে, খা পড়া যাবে না। খ, মুখ গোল হচ্ছে দেখেন। অর্থাৎ ও পড়তে হবে, আ পড়া যাবে না। যেমন এটা আমরা বা পড়লাম, আ পড়লাম, তা, থা, হা, এটা আ পড়লাম, কিন্তু এটাকে খা পড়া যাবে না, কি পড়তে হবে? হ, কারণ এটা পুরো অক্ষর, যার কারণে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। জিম, হা, হ, দাল, এখানে দেখেন
যেমন জিমকে আমরা 3 আলিফ টান দিয়ে পড়েছি, এখানে দালকে আমরা 3 আলিফ টান দিয়ে পড়বো। জাল কেও 3 আলিফ টান দিয়ে পড়বো। একটা বিষয় এখানে যেটা আমাদের স্টুডেন্টরা বারবার ভুল করে, যে 3 আলিফ টান তারা দিচ্ছে কিন্তু শেষে টান দিচ্ছে তালের। যেমন দেখেন, আমি ভুলটা কেমন হয় সেটা ধরিয়ে দিচ্ছি। আমাদের স্টুডেন্টরা পড়ছে তাল, এটা কিন্তু ভুল। সঠিকটা কি? দাল, মানে মাঝখানে টানটা হবে, শেষে দাল। ওই ওটা ওটা কিন্তু টান বলে না, ওটা ভুল। পড়তে হবে দাল, জাল, এটাই সঠিক। সুতরাং আমাদের টানটা যেটা দিতে হবে ওটা আমাদের মাঝখানে হয়, শেষে যেন, দালের শেষে যেন টানটা না হয়। তাহলে এই 3টে অক্ষর জিম থেকে আমাদের পড়ে শোনাবেন। আনোয়ার আলী ভাই মাইক খুলবেন আর জিম থেকে আপনি পড়ে শোনান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম রহমতুল্লাহ, চলে। জিম, হা, খ, দাল, না, দেখেন, জাল, তালের যে 3 আলি পরিমাণ খ, টান, সেই 3 আলি পরিমাণ টান কম হয়েছে, 2 আলি পরিমাণ হয়েছে। আর একটু বেশি টান দেন। দাল, জাল। ডাল, জাল। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। নতুন সবক, তারপরেও খুব সুন্দর ভাবে আমার আনোয়ার আলী ভাই পড়ে শোনালেন, ঠিক আছে। আচ্ছা। তারপরে আমরা তারপরে যে অক্ষর আছে র, এটাকে র, র, জা, সিন, শিন, সদ, জদ। এখানে দেখেন, র, জা 1 আলিফ পরে টান, এবং সিন থেকে নিয়ে জদ পর্যন্ত 3 আলিফ পরিমাণ টান। সুতরাং এগুলো 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর সদ ও জদ এখানে স্টার চিহ্ন আছে, অর্থাৎ এটাকে পুর করে পড়তে হবে, মুখ গোল করে পড়তে হবে। আচ্ছা, এখন আমাদের পড়া শোনাবেন শফিকুল ইসলাম ভাই, মাইক খুলবেন। শফিকুল ইসলাম ভাই, দেরি হচ্ছে। গোলাম হোসেন ভাই মাইক নেন, গোলাম হোসেন শেখ। গোলাম হোসেন ভাই, আপনার মাইক বন্ধ আছে, আমি আপনার কথা শুনতে পাবো না। আপনার মোবাইলের স্ক্রিনে কোণে আপনি দেখেন, ওখানে মিউট আনমিউটের অপশন আছে। আপনার লাউড স্পিকারের যে অপশনটা আছে, আপনি ওখানে ক্লিক করে ওখানে হাত মারেন, খুলে যাবে আপনার মাইক। ঠিক আছে, আমি পরে সময় দেবো। আমাদের রফিকুল ইসলাম ভাই খুলেন। হ্যাঁ, রফিকুল ইসলাম আসসালামু ভাই। আলাইকুম হুজুর। ওয়াসালাম রহমতুল্লাহ, র থেকে পড়েন। র, হুম, মাশাল্লাহ। জ, যা পড়েন, যা। জা, হুম, সিন, মাশাল্লাহ। জিন, না, সিনের পরে এটা শিন। সদ, ব্যাস, ব্যাস। দেখেন, এটা এটা সিন, এটা একটা দন্তের স লেখা আছে, সিন, সিটির মতো আওয়াজ হবে, সিন। সিন। আর এটাকে বড় শিন বলা হয়। এখানে 3টে নোক্তা আছে উপরে, আর এখানে তালবের স উচ্চারণ হবে, শিন। জি, এটা সিন, সিন। এটা শিন, দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। আহ, ঠিক আছে, ঠিক মাশাল্লাহ। আছে হুজুর। প্রথম দিনে সুন্দর চেষ্টা করেছেন। তারপরে আমাদের বেলাল হোসেন ভাই খুলবেন। বেলাল হোসেন ভাই পড়েন এখান থেকে। দেরি করলে আমি অন্য স্টুডেন্টকে সময় দেবো, সবাই পড়ার জন্য ছটফট করছে যে হুজুরের সামনে আমি একটু পড়তে চাই। আবু বাক্কার সিদ্দিক ভাই খোলেন, আবু বাক্কার সিদ্দিক। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। আবু বাক্কার সিদ্দিক ভাই, শেষে যে আমি লাল মার্ক করেছি সিন থেকে, আপনি পড়েন। হুম, চলেন। তারপরে এটা না শিন, শোনা যাবে। এটা শিন। তিন, হ্যাঁ, তারপরে সদ, ছয়, তারপরে জদ। চার, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে আনিসুল ইসলাম ভাই, আনিসুল ইসলাম ভাই খুলবেন। আনিসুল ইসলাম। আজহার ভাই খুলেন, আজহার।
আজহার ভাই জলদি আপনার মাইক খুলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আনিসুল ইসলাম ভাই খুলেছেন। আচ্ছা আজহার ভাই আপনি একটু আপনাকে মিউট করছি, আপনার পরে সুযোগ দেবো ইনশাল্লাহ। আনিসুল ইসলাম ভাই আপনি শুরু থেকে পড়েন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। ওইটা আনিসুল আলম আছে, এটা আলী। আনিসুল আলম, হ্যাঁ ঠিক। আনিসুল আলম ভাই আপনি পড়েন। শুরু থেকে পড়েন। আলিফ। 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 বাহ। তাড়াতাড়ি পড়েন। আলিফ। না, টান হবে না। আলিফ। আলিফ। বাহ। হুম। আলিফ। বাহ। তা। মাশাল্লাহ। হুম। তারপরে সা। সা। হুম। তারপরে জিম। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর। তবে এই বা, তা, হা। সা, এই তিনটে অক্ষরকে আরো একটু বেশি হুম, টান দিতে হবে, এখানে একালিক পরিমাণ টান তো একটু বেশি দিতে হবে। বা, তা, বা। সা, তা। তারপরে জিম। ঠিক আছে, মাশাআল্লাহ আনিসুল আলম ভাই, খুব সুন্দর চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। হুম। তারপরে আমাদের আহ, গিয়াসউদ্দিন ভাই খুলবেন, গিয়াসউদ্দিন ভাই। হুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, গিয়াসউদ্দিন ভাই আপনি এখান থেকে পড়েন। হা। খ। চলেন। হ। দাল। হুম। হুম। আপনি দালকে পড়েন জা। আরো একবার। দাল। হ্যাঁ, দাল কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? দাল। হ্যাঁ, মাশাল্লাহ, দালকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গিয়াসউদ্দিন ভাই ঠিকই ধরেছেন, প্রথমে একটু টানটা কম হচ্ছিল। হ্যাঁ, এটাকে দাল 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। আচ্ছা গিয়াসউদ্দিন ভাই বলেন, এখানে যে খ, ওর উপরে যে স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্নের অর্থ কি? হুজুর জানি না। হ্যাঁ, স্টার চিহ্নের অর্থ হলো যে স্টার চিহ্ন অর্থ এই 7টা অক্ষরের উপরে এরকম স্টার চিহ্ন থাকবে। আজকে সবকে 3টে আছে, এখানে খ আছে, আর সদ আর জদ। এই 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়, অর্থাৎ ওয়া পড়তে হয়, আ পড়া যাবে না, খা পড়া যাবে না। খ। ঠিক আছে, এটা খ। মনে রাখবেন। জি। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আজহার ভাই বলবেন, আজহার। জি। চলেন, আজহার ভাই আপনি তারপরে থেকে পড়েন, আপনি এখান কোথা থেকে দাল পড়েন, থেকে? দাল থেকে পড়েন। দাল। মাশাআল্লাহ। দাল। র। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলেন, কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এক আলিফ জি। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখানে এই যে বাংলাতে যেটা লেখা আছে, আপনারা এটা না দেখে মুখস্থ করে নেবেন। তাহলে যখন আপনারা যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে, যেন আপনাদের এটা না দেখেও আপনি বলতে পারেন যে জিম কত আলি পরিমাণ টান হবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আমাদের গোলাম, আচ্ছা ঠিক আছে, হাকিম উদ্দিন ভাই খুলবেন, হাকিম উদ্দিন। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি শেষের লাইনটা পড়েন। যা, সরি। ঠিক আছে, চলেন, যা। তারপরে সদ। হ্যাঁ, এটা সিন। না, এটা সরি। সোয়াদ নয়, এটা সিন। সিন। হ্যাঁ। তারপরে সিন। তারপরে সিন। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই দুটো অক্ষরের মধ্যে সদ। ব্যাস, এই পর্যন্ত। দুটো অক্ষরের যে উচ্চারণের মধ্যে যে পার্থক্যটা, সিন, সিটির মতো দন্তের স উচ্চারণ হবে সিন, আর তারপরে যে এর উপরে 3টে নোক্তা আছে, এটাকে শিন, তালবের স্বর মতো উচ্চারণ করতে হবে, শিন। দেখেন কিছু অক্ষর আছে একই আকৃতি, শুধু নোক্তার কারণে অক্ষর পরিবর্তন হচ্ছে। যেমন আপনারা শুরুতেই 3টি অক্ষর দেখেছেন, যে বা, তা, সা, তিনটের যে আকৃতি এরকম নৌকার মতো আকৃতি। নিচে একটা নোক্তা দিলে সেটা বা হচ্ছে, উপরে দুটো নোক্তা দিলে তা হচ্ছে, উপরে 3টে নোক্তা দিলে সা হচ্ছে। অর্থাৎ 3টি অক্ষর নোক্তার পরিবর্তনের কারণে আহ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আপনারা এগুলো খুব সুন্দরভাবে খাতায় লিখে লিখে 4 থেকে 5 বার আপনারা দেখে দেখে লিখবেন। আলিফ এরকম একটা সুতা নাই লিখলেন, আলিফ আপনি পড়লেন, মুখে বললেন আর খাতায় লিখবেন, 4 থেকে 5 বার আপনি দেখে দেখে লিখবেন। 5 বার লেখার পরে আপনি আপনার পিডিএফ কিতাবটা বন্ধ করে দিয়ে আপনি একবার মুখস্থ লেখার চেষ্টা করেন। যদি কোনো জায়গায় আটকে যায়, আপনি আবার দেখে দেখে লেখেন। ঠিক এইভাবে
যদি আপনি খাতায় লেখেন, লিখে ইনশাল্লাহ আপনার এই অক্ষরগুলো একদম আপনার অন্তরে বসে যাবে আর সুন্দরভাবে কোন অক্ষরটা কিরকম হয়, কটা নোক্তা হয়, উপরে নোক্তা হয় না নিচে নোক্তা হয়, সম্পূর্ণ আপনি জেনে যাবেন। এবং ইনশাল্লাহ এর পরের দিনে, যেমন বৃহস্পতিবার দিন ক্লাস আছে, তো বৃহস্পতিবার দিন ক্লাসে এটা আমি আপনাদের এই ভিডিওর সামনে আপনি খাতাটা এরকম দেখালেন যে হুজুর হ্যাঁ আমি লিখেছি, সবাইকে আমি দেখবো ইনশাল্লাহ। আপনারা সবাই লিখবেন 4 থেকে 5 বার আপনি না দেখে দেখে লিখবেন এবং একটা বার আপনি মুখস্থ লিখবেন। ঠিক ওইভাবে এখানে দেখেন, জিম, হা, হ, 3টি অক্ষর আছে। 3টি অক্ষর কিন্তু একই আকৃতির। এই যে এর আকৃতিটা এইরকম আছে, ঠিক এই আকৃতি, মাঝখানে যদি এখানে একটা নোক্তা দেওয়া হয় সেটা কিন্তু জিম হচ্ছে। আর এই নোক্তাটা যদি না এখানে মুছে দেওয়া হয়, যে এই নোক্তাটা এখানে নেই, তাহলে কিন্তু এটা হা, যেটা তার পরের অক্ষর আছে হা। আর ওই নোক্তাটা যদি উপরে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খ হয়ে যাচ্ছে, খ। দেখেন এখানে খ, জিম, হা, খ। তাহলে জিম, হা, খ, 3টে একই আকৃতির অক্ষর, কিন্তু মাঝখানে নোক্তা থাকলে সেটা জিম হবে, নোক্তা খালি হলে সেটা হা হবে, এবং উপরে নোক্তা হলে সেটা খ হবে। ঠিক ওই রকম ভাবে দাল আর তারপরে অক্ষর জাল, দুটো একই আকৃতির অক্ষর, অর্থাৎ এই যে চিহ্নটা আছে এটা দাল। আপনি এই দালের উপরে একটা নোক্তা দিয়ে দেন, এটা জাল হয়ে যাবে। তারপরে যে অক্ষর জাল, তাহলে দুটো একই আকৃতির অক্ষর, নোক্তা না থাকলে সেটা দাল হচ্ছে, আর নোক্তা থাকলে সেটা জাল পড়তে হচ্ছে। ঠিক ওই রকম ভাবে তারপরে অক্ষর দেখেন র আর জা, দুটো একই আকৃতির অক্ষর, নোক্তা বিহীন সেটা র, আর উপরে একটা নোক্তা হলে সেটা জা, র, জা। আচ্ছা, তারপরে সিন এবং শিন, দুটোই একই আকৃতি। সিনের এখানে নোক্তা নেই, আর শিন এখানে নোক্তা আছে, এই পার্থক্য। দেখেন এখানে একটা অক্ষর আমরা পড়ে এসেছি সা, 3টে নোক্তা আছে। আর এখানেও আমরা পড়ছি শিন, এখানেও 3টে নোক্তা। দুটো অক্ষরের মধ্যে আপনি পার্থক্য কিভাবে করবেন, যেটা সা এটা শিন, এখানেও 3টে নোক্তা, এখানেও 3টে নোক্তা। তো অনেক সময় এই যে চিহ্নটা এটা আসবে না, শুধু এই আসবে। তাহলে এটা পার্থক্য করার জন্য আমরা কি করব, যে আমরা এখানে দেখে নিচ্ছি যে সা, এখানে সিম্পল নৌকার মতো যে আকৃতি, তার উপরে 3টে নৌকা ফেলে সেটা সা হচ্ছে। এবং এখানে যে সিন আছে এরকম 3টে দাড়ি, এই যে একটা আকৃতি, এর উপরে 3টে নৌকা থাকলে সেটা সিন হচ্ছে। তাহলে সা এবং সিনের 3টে নোক্তা, কিন্তু আকৃতির মধ্যে পার্থক্য। তারপরে সদ এবং জদ, সদ এবং জদ, এই যে দুটো অক্ষর, সদের এখানে নোক্তা নেই, আর জদ এখানে নোক্তা আছে, এই পার্থক্য আমরা পড়ে নেব। তো এইভাবে ইনশাল্লাহ আমরা মুখস্থ করে আসবো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। মোট 29টি অক্ষরের মধ্যে এই জোয়াদ পর্যন্ত আজকের আমরা পড়বো। তো এই আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত আজকের আপনাদের সবক, আপনারা ঠিক ইনশাল্লাহ আপনারা এটা সুন্দরভাবে আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত মুখস্থ করবেন, যে কোন অক্ষরে কতটা টান সেইভাবে প্র্যাকটিস করবেন। এবং খাতায় 5 বার আপনারা দেখে দেখে লিখবেন, একবার না দেখে লিখবেন। প্রত্যেকের খাতা আমি ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন ক্লাসে আপনাদের সবাই দেখবো ইনশাল্লাহ তাআলা। আনোয়ার আলী ভাই, মাইক খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি বলতে চেয়েছিলাম কি, মানে আমি যদি পরে যদি আমি যতটুকু আমি ভালো করে শিখতে পারি আমি পড়বো, পরে আমি যদি বেশি করে আপনাকে শোনাই, যেমন পড়াটা আপনি হ্যাঁ, বুঝতে 15টা পেরেছি, আজকে দিলেন। বুঝতে পেরেছি, আমি আপনার কথা সম্পূর্ণ বুঝতে পেরেছি। দেখেন অনেকের হয়তো এমন আছে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত জানা আছে, বা নুরানি কায়দা কিছুটা জানা আছে, তারা চাচ্ছেন যে আমি শুরু থেকে যতটা জানা আছে আমি ততটা আপনাকে শুনিয়ে দেবো, তাহলে আপনি তারপর থেকে আমার সবক দেবেন। না, দেখেন এটা একটা সম্পূর্ণ কোর্স সিলেবাস, পার্ট টু পার্ট ভাগ করা আছে। আপনার কতটা প্রয়োজন সেটা আমরা ভালো করে জানি, যে একটা স্টুডেন্ট সে কতটা নিতে পারবে। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা অক্ষর দুটো সবাইকে ভাগ করা হয়েছে। আপনার এই দুটো অক্ষরকে কঠিন মনে হতে পারে, যে অনেক সহজ মনে হতে পারে, যে আমি একদিনে তো আলিফ থেকে ইয়া পর্যন্ত শুনিয়ে দিতে পারবো, কিন্তু না। প্রত্যেকটা অক্ষরের যে শুদ্ধতা, এটাই হলো মেন জিনিস। আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত কয়েক মাস ধরে পড়েছি, কারণ এক একটা অক্ষরের যে উচ্চারণ, যারা কারি সাহেব কেরাত করে সুন্দরভাবে ওই অক্ষরটা কেমন ভাবে উচ্চারণ হবে আপনাকে, যেমন দেখেন এখানে সদ এবং জদ, আপনার উচ্চারণ খুব সহজ মনে হতে পারে, কিন্তু না, সদ এবং জদের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। এখানে একটা জিনিস দেখেন, জিম, জাল, জা, জদ,
চারটে অক্ষর একই রকম লাগছে, যে উচ্চারণ একই রকম, কিন্তু না, চারটে অক্ষরের উচ্চারণ সব আলাদা আলাদা। এই উচ্চারণের কারণে মানে পরিবর্তন হয়ে যায়। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার অর্থাৎ হাউজে কাউসার, ওখানে সাজ, সার জায়গায় যদি আপনার সিন উচ্চারণ হয়ে যায়, তাহলে কিন্তু মানে পরিবর্তন হয়ে যাবে। মানে পরিবর্তন হয়ে যাবে মানে আপনার ভুল, আপনার নেহেলে জলি হলো, আপনার সওয়াবের জায়গা ক্ষতি হয়ে যাবে। ঠিক ওই রকম ভাবে কুল হু আল্লাহু আহাদ, কুল, এই নবী তুমি বলে দাও যে আল্লাহ এক। কুল মানে বলা। যদি আপনি ওখানে বড় কফ না পড়ে ছোট কাফ পড়েন কুল, তাহলে কিন্তু ওর মানে হয়ে দাঁড়ায় যে তুমি খাও, আল্লাহ এক। নাউজুবিল্লাহি মিন যালিক। তো জন্য করে ও অক্ষরটা আহ, প্রথম সবক এবং দ্বিতীয় সবক অনেকের মনে হতে পারে যে খুব অল্প সবক, কিন্তু আমি পারবো আরামদে, কিন্তু না। 3 নম্বর 4 নম্বর সবক যখন আসবে তখন দেখবেন আপনি আপনার চাপ পড়ে যাবে। ওখানে প্রত্যেকটা কায়দা, প্রত্যেকটার যে নিয়ম অনুসারে সেইভাবে আপনার স্টেপ বাই স্টেপ আমাদের সিস্টেম অনুযায়ী আপনাকে পড়ে যেতে হবে ইনশাল্লাহ তাআলা। তো আপনি বোর হবেন না, আপনি ধৈর্য ধরেন, সবর করেন। 2টো 4টে সবকের পরে আপনি বুঝতে পারবেন যে না, আমার যা জানা ছিল তার মধ্যে অনেক ভুল ছিল। ঠিক আছে, এখন আমাদের পড়ে শোনাবেন আমাদের আহ জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর মোল্লা ভাই খুলবেন। আলিফ, মাশাল্লাহ। বা, হুম। তা, হুম। সা, হুম। জিম, মাশাল্লাহ, জাহাঙ্গীর মোল্লা ভাই খুব হা, সুন্দর পড়েছেন। ঠিক আছে, কুদ্দুস আলী ভাই ক, খুলবেন, কুদ্দুস আলী ভাই। সুন্দর হয়েছে জাহাঙ্গীর ভাই। কুদ্দুস আলী ভাই খুলবেন, তারপর থেকে পড়বেন। আলিফ। না, আপনি এখান থেকে পড়েন, যেটা আমি লাল মার্ক করেছি, হা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি বলছেন? চলেন। হা, হুম। হা, হুম। খ, হুম। দাল, না, জাল। না, ভুল হয়েছে। হা খ আহ, খুব সুন্দর হয়েছে। দাল কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? দালকে, 3 আলিফ। হ্যাঁ, 3 আলিফ পরিমাণ তিন টান আলিফ দিয়ে পড়েন। হ্যাঁ, দাল, মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। তারপরে হা, জাল। জাল। মাশাল্লাহ, হ্যাঁ। ওটাই খেয়াল রাখবেন যে যে অক্ষরে যত টান আছে সেই টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, খুব সুন্দর। রশিদুল হক ভাই খুলবেন। কত নাম্বার? রশিদুল হক ভাই, মাইক খোলেন আপনার। মাইক বন্ধ হুম। আছে। একটা বিষয় সবাই খেয়াল রাখবেন, আমি বারবার বলছি যে কুদ্দুস আলী ভাই আপনার মাইকটা আমি বন্ধ করে দিয়েছি, আপনি খুলবেন না। দেখেন, যার সবক হয়ে যাচ্ছে, পড়া শুনিয়ে দিচ্ছেন, যখন আমি আরেকজনের নাম নিচ্ছি তো সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে আপনি আপনার মাইকটা বন্ধ করে নেবেন, আপনি মিউট করে নেবেন। ঠিক আছে। চলেন। রশিদুল হক ভাই চলেন, র থেকে পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর র থেকে পড়েন। র, মাশাআল্লাহ। তারপরে জা। জিম, না, এটা জিম নয়, এটা জা। জা, হুম। জা, হুম। জিম, না, এটা সিন। সিন, হুম। তারপরে শিন। সিন, হ্যাঁ, তারপরে সদ। ঠিক আছে, মাশাল্লাহ। ওয়াত। ঠিক আছে, চেষ্টা করবেন প্রত্যেকটা অক্ষর আপনি ক্লাসে শুনতে থাকেন ইনশাল্লাহ, সব মন দিয়ে ইনশাল্লাহ। আমাদের স্টুডেন্টরা পড়া থেকে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে যদি কেউ সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ ক্লাসের মধ্যেই সবক ইয়াদ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। রাকিবুল হক ভাই খুলবেন। চলেন। আসসালামু আলাইকুম মামা। আসসালাম রহমতুল্লাহ। শুরু থেকে পড়েন। আলিফ, হুম। ওয়া, হুম। তা, হুম। সা, জিম, হা, আচ্ছা, ওয়া, দা। ব্যাস। দেখেন এখানে, এটাকে আপনি কি পড়বেন, আরো একবার পড়েন।
খ। আচ্ছা, ক জি কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এক কালিমান। এক আলিফ পরিমাণ। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, নজরুল ভাই খোলেন, নজরুল ভাই। নজরুল ভাই চলেন, মাইক খোলেন। দেরি করলে অন্য স্টুডেন্টকে সময় দেবো। নাসির উদ্দিন মোল্লা ভাই খুলবেন। নাসির উদ্দিন মোল্লা, আসসালামু চলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাল, হুম। জাল, হুম। র, হুম। জা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক সিন, আছে, ঠিক আছে। আচ্ছা, বলেন। শিন। ঠিক আছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন প্রথম দিনে, প্রথম সবক, তারপরে খুব সুন্দর পড়েছেন। খুব সুন্দর। আচ্ছা, খাজা মহিউদ্দিন ভাই, খাজা মহিউদ্দিন আনসারী ভাই খুলবেন। জি। চলেন, আপনি শুরু থেকে পড়েন। আলিফ, বা, তা, সি, সা, জিম, হা, আচ্ছা, খ, জিম কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে মহিউদ্দিন ভাই? 3 আলিফ। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়েন। জিম, মাশাল্লাহ, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেন মহিউদ্দিন ভাই, জিমের যে মাঝখানে নোক্তা আছে, নোক্তাকে আমি মুছে দিলাম, এখানে এই অক্ষরটা কি হবে? হা। হা। হ্যাঁ, এটা বড় হা বলা হয়। ছোট হা আরো একটা আসবে, সেটা আমরা পরের সবাইকে পড়বো। এটা হা, বড় হা, জি। মানে আওয়াজটা মুখের গলা থেকে বেরিয়ে আসবে। হা। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর, আমাদের মহিউদ্দিন ভাই সুন্দর শুনিয়েছেন। আচ্ছা, তারপরে শোনাবেন আমাদের নূর মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলে নূর মোহাম্মদ ভাই। কতটুকু পড়বো স্যার? সুযোগ। শুরু থেকে, আচ্ছা, এখান থেকে পড়েন। আলিফ, বা, তা, হুম। সা, জিন, ঠিক আছে, ঠিক হা। আছে, মাশাআল্লাহ। সবাই খেয়াল রাখবেন যে আলিফকে টান দেওয়া চলবে না, বাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে, জিমকে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। যে অক্ষর তিন আলিফ পরিমাণ টান, সেখানে তিন আলিফ টান দিয়ে এইভাবে আপনারা মুখস্থ রাখতে হবে। এখানে আছে আহ কুরবান ভাই, কুরবান ভাই, আপনি মাইক খুলবেন, দ্বিতীয় লাইনটা পড়বেন। আমি অফ করে দেবো স্যার, সুযোগ। হ্যাঁ, কুরবান ভাই, হ্যাঁ, অবশ্যই। আমাদের নূর মোহাম্মদ ভাই, আপনি মিট করে নেন, আপনি সুন্দর পড়েছেন। কুরবান ভাই চলেন, দ্বিতীয় লাইনটি। হা। মাশাআল্লাহ, খুব সুন্দর। না, এটা খ, হার পরে খ আছে। হুম। তারপরে জাল, র। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দরভাবে যে অক্ষর আছে পরিষ্কার ভাবে আপনাদের বিনা ঝিঝাকে বিনা ভয়ে আপনারা তৈরি করে আসবেন। আপনাদের কাছে অনেক সময়, আজকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আবার ক্লাস হবে। এই বৃহস্পতিবারের দ্বিতীয় জুমে, প্রথম জুমে নতুন সবক পড়ানো হবে, দ্বিতীয় জুমে এই পড়াটা শোনা হবে। আপনারা সুন্দরভাবে আলিফ থেকে জোয়াদ পর্যন্ত মুখস্থ করে আসবেন। আচ্ছা, আপনাদের মধ্যে আমি দেখতে চাই যে কেউ এরকম আছেন যে সম্পূর্ণ আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত সম্পূর্ণ শুনিয়ে দেবেন? একটু হ্যান্ড রাইজ করে জানাবেন কে শোনাতে ইচ্ছুক। একজন ব্যক্তিকে, আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই হাত উঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই হাত উঠিয়েছেন। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেকেই হাত উঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনারা খুব অ্যাডভান্স। আমি একজনকে বলবো, ফারুক কুমার ভাই খুলেন। ফারুক উমার, ফারুক ভাই খোলেন। হ্যাঁ, ফারুক উমার ভাই খোলেন। চলেন, আসসালামু ফারুক ভাই। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনান, শুরু থেকে শোনান। আলিফ, হুম। বা, হুম। তা, সা, হুম। জিম, হুম। হা, খ, জাল, জাল, র, জা, বাস, বাস, সিন, ঠিক শিন, আছে, সদ, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, জদ, ক। ঠিক আছে। দেখেন, আপনারা সবাই আহ, সুন্দরভাবে আলেফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত আপনারা মুখস্থ করে আসবেন, খাস করে খাতায় লিখে নিয়ে আসবেন। আজকের ক্লাস আপনাদের এই পর্যন্ত সমাপ্ত করছি।
আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরপরে বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ আপনাদের কোনো কথা বলার থাকলে, কোনো কথা জানার থাকলে অবশ্যই আপনাদের থেকে পার্সোনাল কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের এই প্রথম দিন, প্রথম ক্লাস আপনারা সুন্দরভাবে আলিফ থেকে নিয়ে আর জোয়াদ পর্যন্ত মুখস্থ করে আসবেন, আর অবশ্যই খাতায় লিখে নিয়ে আসবেন। আর আপনাদের কোনো অসুবিধা হলে আপনাদের কাছে দুটো নাম্বার আছে, সাপোর্ট অ্যাডমিন এবং হেল্পলাইন, সাপোর্টে জানাবেন। কোনো অসুবিধা হলে সাপোর্টে জানাবেন। সাপোর্টে যদি কোনো রকমের সমস্যা হয়, দেরি হয়, আপনারা চেষ্টা করবেন যে ধৈর্য ধরবেন। যদি 2-1 মিনিট দেরি হতে পারে, 5 মিনিট দেরি হতে পারে, আপনারা বড় হুজুরের নাম্বারে খামাখা কল করবেন না, বড় হুজুরের নাম্বারে পেরেশানি করবেন না। কোনো সুবিধা হলে সাপোর্ট আছে, আপনাদের হেল্পলাইন নাম্বার আছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খাস করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। ওয়ালাইকুম আবার আসসালাম বৃহস্পতিবার দিন আপনাদের ওয়ালাইকুম জাস্ট 8টার আসসালাম সময় ক্লাস হবে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।